ইসলাম কখনোই বলে না যে অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজেকে ভেঙে ফেলো। হ্যাঁ, সদয় হবে, তবে সেটা হবে প্রজ্ঞার সাথে। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার প্রতিমূর্তি ছিলেন। তায়েফের মানুষেরা যখন তাকে পাথর মেরেছিল, তখন তিনি তাদের জন্য দোয়া করেছিলেন। তিনি শত্রুদের জন্য মঙ্গল প্রার্থনা করেছিলেন। তিনি কোমল ছিলেন, ধৈর্যশীল ছিলেন এবং ক্ষমাশীল ছিলেন। কিন্তু কখনো তার দয়া দুর্বলতায় রূপ নেয়নি। যারা বারবার আঘাত করেছে, অসম্মান করেছে, অথচ বদলানোর কোনো ইচ্ছা রাখেনি, তাদেরকে তিনি কাছে টেনে নেননি। মক্কায় যখন নির্যাতন অসহনীয় হয়ে উঠল, তখন তিনি হিজরত করলেন। মদিনায় যখন মুনাফিকরা উম্মাহকে ক্ষতি করছিল, তখন তিনি দূরত্ব বজায় রেখেছিলেন। এমনকি তিনি পরিবার, বন্ধু, সাহাবীদের সাথেও সীমারেখা স্থাপন করেছিলেন। আমরা প্রায়ই তার ক্ষমাশীলতার কথা বলি, কিন্তু তার সীমারেখার কথা বলি না। আমরা প্রায়ই তার দয়ার কথা বলি, কিন্তু তার দৃঢ়তার কথা ভুলে যাই। আমরা প্রায়ই জুম্মার খুতবা এবং বিভিন্ন বক্তৃতাতে সূরা আন-নাহলের একটি গুরুত্বপূর্ণ আয়াত শুনতে পাই। এর অর্থ হল, নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দেন ন্যায় বিচার করতে, সৎকর্ম করতে এবং আত্মীয় স্বজনকে সাহায্য করতে, আর তিনি নিষেধ করেন অশ্লীলতা, অন্যায় কাজ এবং সীমা লঙ্ঘন থেকে। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা করো। এই আয়াতটাতে খেয়াল করুন, আল্লাহ ন্যায় বিচার দিয়েই শুরু করেছেন। ধৈর্য, ক্ষমা, নীরবতার আগে ন্যায় বিচার এসেছে। ন্যায় বিচার ছাড়া দয়া, ক্ষমা ও ধৈর্যশীলতা একপাশে ভারসাম্যহীন হয়ে পড়ে। অনেকেই মনে করেন কষ্ট বারবার সহ্য করাটাও তাকওয়ার নিদর্শন। নিজের উপর অন্যায় অবিচার হওয়ার পরেও নীরব থাকার মানেই হলো ধৈর্য। কিন্তু নীরবতা সবসময় ধৈর্য নয়। কখনো কখনো নীরবতা হয়ে ওঠে ভয়, কখনো নিজের কষ্ট চেপে রাখা, কখনো বা নীরবতার মানে হলো অন্যায়কে সহযোগিতা করা। অথচ ইসলাম কখনোই অন্যায়কে সহযোগিতা করতে বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে অন্যদের পরাস্ত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই নিজের শান্তি, হৃদয়ের স্বস্তি এবং নিজের মানসিক সুস্থতার যত্ন নেওয়াটাও একটা ইবাদত। আল্লাহ কখনো বলেননি অন্যদের জন্য নিজেকে ভেঙে ফেলো, বরং বলেছেন তোমার শরীরের উপর তোমার হক আছে, তোমার নিজের উপর তোমার হক আছে। হ্যাঁ, তোমার নিজের উপর তোমার হক আছে। একটি ক্লান্ত হৃদয় কাউকে ভালোবাসতে পারে না। একটি ভারাক্রান্ত মন কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। একটি অবসন্ন হৃদয় খুশুখুজু নিয়ে নামাজে দাঁড়াতে পারে না। বিশ্রাম নেওয়াটা দুর্বলতা নয়, বরং এটা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। সুতরাং গভীরভাবে শ্বাস নাও, প্রয়োজনে পিছিয়ে চলে আসো, নিজের হৃদয়ের শান্তিটাকে রক্ষা করো। কারণ একমাত্র শান্ত হৃদয়ই সত্যিকার অর্থে ভালোবাসতে পারে। একটি প্রশান্ত হৃদয় সত্যিকার অর্থে চিন্তা করতে পারে। সঠিকভাবে দেহের যত্ন নিলে সেই দেহটাই ইবাদত করতে পারে। মানুষের প্রতি সদয় হও, কিন্তু নিজের ক্ষতির বিনিময়ে নয়। হ্যাঁ, সদয় হও, কারণ সদয় হলেই এই অন্ধকার পৃথিবীতে আলো ছড়ানো সম্ভব। সদয় হও কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদয়তা কোনো কিছুর সাথে যুক্ত হলে সেটাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। কিন্তু সদয়তাকে কখনোই এমনভাবে ব্যবহার হতে দিও না যে মানুষ তোমার হৃদয়টাকেই পায়ের নিচে ফেলে পাড়িয়ে চলে যায়।
তোমার সদয়তাকে কাউকে দুর্বলতা মনে করতে দিও না। নিজের সীমারেখা নির্ধারণ করো, কারণ এটাই হলো নবীজির সুন্নত। সীমারেখা নির্ধারণ করাটা অহংকার নয়, সীমারেখা হলো রহমতের বেড়াজাল। আর এই বেড়াজাল তোমার ভেতরের জিনিসগুলোকে বাইরের ক্ষতি থেকে রক্ষা করে, বাইরের মানুষকেও ভুল বোঝাবুঝি থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক উদার ছিলেন, তবে তিনি সব কিছুর মধ্যেই একটা সীমারেখা রেখে দিয়েছিলেন। তিনি কখনোই ঈমান এবং মর্যাদার সাথে আপোষ করেননি। তার জীবনে যতই চাপিয়ে আসুক না কেন, তিনি কখনোই তার ঈমান এবং মর্যাদার সাথে কোনো আপোষ করেননি। তিনি বলেছিলেন, একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, যদিও বা উভয়ের মধ্যেই কল্যাণ আছে। যারা তোমার সদয়তাকে দুর্বল ভাবে, যারা তোমার ক্ষমাশীলতাকে দুর্বলতা মনে করে, তাদের জন্য দোয়া করো। যারা তোমার কোমলতাকে উপহাস করে, তাদের জন্যেও দোয়া করো। যারা তোমার ধৈর্যকে বোকামি ভাবে, তাদের জন্য করো, কারণ দোয়া করার মাধ্যমে তুমি তোমার হৃদয়ের শান্তি রক্ষা করো। আল্লাহ কুরআনে বলেন, সুতরাং সেই ব্যক্তি যে অনুপরিমাণ সৎকর্ম করে সে সেটা দেখতে পারবে। কোনো ভালো কাজই আল্লাহর কাছে হারিয়ে যায় না। একটি ভালো কথা, একটি সাহায্যের হাত, একটি দোয়া, এমনকি নিজের সুরক্ষার জন্যেও সীমারেখা টানাটাও আল্লাহর কাছে নষ্ট হয়ে যায় না। তাই মানুষের অকৃতজ্ঞতা দেখে নিজের ভালোবাসা আর সদয়তা নিয়ে আফসোস করো না। তাদের অজ্ঞতা দেখে নিজের সীমারেখা নিয়ে লজ্জা পেও না। মনে রেখো, তুমি মানুষের জন্য বাঁচো না, তুমি আল্লাহর জন্য বাঁচো, আর আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সদয় হও, কিন্তু প্রজ্ঞার সাথে। সদয়তা মানে নিপীড়ন সহ্য করা নয়। সদয়তার মানে নিজের সম্মানকে, নিজেকে অন্যের পায়ের নিচে ফেলে দেয়া নয়। সদয়তার মানে হলো ভারসাম্য। আর প্রজ্ঞা হলো কখনো দূরে সরে যাওয়ার নাম, কখনো না বলার নাম, কখনো দূর থেকে ভালোবাসার নাম। সীমারেখা স্থাপন করো, কারণ সীমারেখাই হলো ইবাদত। যখন তুমি আল্লাহর জন্য সীমারেখা স্থাপন করো, পাপ থেকে বাঁচতে, নিজের ক্ষতি এড়াতে, নিজের হৃদয়ে ক্ষোভ না জন্মাতে, তখন সেটাই ইবাদত হয়ে যায়। তোমার আত্মসম্মান আল্লাহর প্রতি কৃতজ্ঞতারই অংশ। তাই সদয় হয়ে যাও, কোমল হয়ে যাও, ক্ষমাশীল হয়ে যাও। তবে কখনোই আল্লাহর সাথে সম্পর্ক নিজের মর্যাদা বা নিজের শান্তির বিনিময়ে নয়। আল্লাহ আমাদের সবাইকে দয়া, ক্ষমা, ধৈর্য এবং সীমারেখা স্থাপনের প্রজ্ঞা দান করুক। তিনি আমাদের হৃদয়কে কোমল রাখুন, তবে মর্যাদা রক্ষা করার শক্তি দিক। আমিন।